ফাঁসি, এই ফাঁসিটা ইচ্ছা করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। আমরা প্রথমেই রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে আলোচনা করেছিলাম। আগে তো এটা একান্তভাবে রাষ্ট্রপতি এককভাবে যা ইচ্ছা তাই করতে পারতেন, এবং আমাদের কাছে খুবই কিছু খারাপ উদাহরণ সৃষ্টি ছিল। চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী হিসাবে কোন গভর্নমেন্ট যাদেরকে চিহ্নিত করেছে, আমাদের রাষ্ট্রপতিদের কেউ কেউ তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন। এগুলো আপনারা জানেন। আমি ডিটেলস জানতে চাই না, কারণ সাংবাদিকেরা আমাদের চেয়ে বেশি খবর রাখেন। এখানে আমরা একটা রেস্ট্রিকশন আনার চেষ্টা করেছি টু এনশিওর দি জাস্টিসকে নিশ্চিত করার জন্য, এবং ক্ষমার ফাঁকে যেন কোনো দুর্বৃত্ত বা কোনো দাগী খুনি আসামি এখান থেকে ছাড়া পেয়ে না যায়। তো আমাদের কমিশন চিফ তো আজকে বলেছেন যে সেজন্য একটা বডি করা হয়েছে, এবং সেই বডির সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন। কোন কোন ক্রাইটেরিয়া এই কমিটি সুপারিশ করবে তার একটা বিস্তারিত তালিকাও করা হয়েছে, যে এইসব ক্রাইটেরিয়া মেনটেন করবে। তো রিয়াজ ভাই একটা পয়েন্ট আজকের আলোচনার সিদ্ধান্ত একটু মিস করে গেছে নিঃসন্দেহে, সেটা হচ্ছে আজকে নতুন একটা কথা আমরা যোগ করেছি। জামাত ইসলামীর পক্ষ থেকে এটা আমরা যোগ করেছি, পরে সকলেই এটাতে একমত হয়েছে যে রাষ্ট্রপতি বা কমিটি ওই সকল বিষয়ে যেটা রাষ্ট্রের সাথে রিলেটেড বা কমন অপরাধ আছে সেগুলো সুপারিশ করতে পারবে, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেইনস্টে যদি কোনো শাস্তি হয়, যেমন কারো পিতাকে কেউ হত্যা করল, এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে তার ফাঁসি, এই ফাঁসিটা ইচ্ছা করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। সেখানে আমরা বলেছি যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের এখানে কনসেন্ট লাগবে। সুতরাং কনসেন্ট কেন লাগবে? কারণ একজনের পিতা খুন হয়েছে, আরেকজন তো মাফ করা রাখে না, এটাকে একেবারেই পার্সোনাল। কিন্তু তাকে কনসেন্ট করে যদি অনুমতি নিয়ে সে রাজি হয় তার এটা পারবে। এটা আমরা কেন করলাম? এক হচ্ছে ইনসাফের বরখেলাপ, তাদের কনসার্ন না করে দাও। দুই হচ্ছে আমরা আমাদের ব্যক্তিগত আমরা দেখেছি অনেকে একটি পর্যায়ে এসে একটা সমঝোতা আসতে চায় কম্পেনসেশনের মাধ্যমে, টাকা দিয়ে হোক অন্য দিয়ে হোক, তারা একটা বেনিফিট করতে চায়। তো সেই প্রভিশনটা আমরা রেখেছি। তো এই কারণেই এটা আজকে খুব বড় ধরনের একটা সিদ্ধান্ত to ensure the justice, even প্রেসিডেন্টের ক্ষমা করার ক্ষেত্রেও, যে কনসার্ন ফ্যামিলি বা বৈধ যে উত্তরাধিকার থাকবে ফাঁসির ক্ষেত্রে তাদেরকে কনভিন্স করে, তাদেরকে কনসার্ন করে তাদের সম্মতিক্রমে ক্ষমা করার এই সুপারিশটি কমিটি করতে পারে। তো এটা আমি বলছি ইটস এ ভেরি নিউ ডাইমেনশন, এবং জাস্টিস এনশিওর করার জন্য ক্ষমার ক্ষেত্রেও এটা একটা উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে থাকবে।